2024-এর লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে। প্রথম দফার নির্বাচন হয়েছে 19শে এপ্রিল। প্রথম দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের 3টি কেন্দ্র ছিল, যথা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এরপরে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে 26শে এপ্রিল। দ্বিতীয় দফার নির্বাচনও পশ্চিমবঙ্গের অর্থাৎ উত্তরবঙ্গের 3টি কেন্দ্রে ভোট আছে, যথা রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং। ঠিক তার 3 দিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাতার ব্লকের এরোয়ার গ্রামে তিনি সভা করতে আসছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে চলে আসবেন। দেখা যাচ্ছে চারিদিকে উচ্ছ্বাস, উত্তেজনা, এদিকে মানুষের অসংখ্য ভিড় আমরা দেখতে পাচ্ছি। তিনি কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন এবং তিনি এখানকার মানুষের কি বার্তা দেবেন, ভোটের কি বার্তা দেবেন এখানকার মানুষের, সেটা আমরা দেখব। কারণ এখানে যে ভোট আছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে, সেই ভোট আছে 13ই মে। তো সেই ভোট উপলক্ষে তিনি কর্মীদের যে কি বার্তা দেবেন। কত লোককে চাকরি দিয়েছেন? 2 কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন, একটা লোককে চাকরি দেননি, একটা লোককে নয়। আজকে ভারতবর্ষে বেকারের সংখ্যা সবচেয়ে বেশি। আর আমরা বাংলায় যখন চাকরি দিই, আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন। তার কারণ ওরা তো আমাদের আন্ডারে নয়, আপনাদের আন্ডারে। আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন, আমি রায়দান সম্পর্কে বলছি, বিচারকের নাম আমি বলছি না, আমার প্রয়োজন পড়ে না, সবাই দেখেছেন। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি? আমি করি না। এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে। এগুলো তারা দেখেন। যদি আপনারা বলতেন, সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম। আজকে বলুন তো, যারা একতরফা রায় দিয়ে 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলেন, আর কি বললেন? বললেন এক মাসের মধ্যে এই 8 বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে। পারবেন? পারবেন? যারা রায়টা দিলেন, আমি নাম বলছি না, তাদের ঘরের যদি কেউ হতো, সরকারি টাকায় চলবে, সরকারি টাকায় খাবে, সরকারি টাকায় সিকিউরিটি নেবে, সরকারি টাকায় সবটাই হজম করবে, আর কি বলবে? এই এক কলমের খোঁজা যাও, সবার চাকরি চলে গেল। আপনার নিজের ছেলে মেয়ে চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না? একবার ভাবতেন না? আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে, তার দায়িত্ব আপনারা নেবেন? আমি সেই জন্যই বলছি, চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব, এবং আমরা মানুষের পাশে আছি। যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন 8 বছর ধরে, তাদের একটা সামাজিক সম্মান হয়নি? যারা স্কুলে পড়ায় কোথায় যাবে? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে, ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না আরএসএস পড়াবে? জিজ্ঞেস করুন, বোমা ফাটিয়েছে, বোমা। বল, অনেক বোমা বাজাতে শিখেছিস না? মানুষের চাকরি খেয়ে বোমা। বল, ওই বোমা হজম হলে হয়, একদিন বুঝবি। আজকে খুব গায়ের জোর না? বিজেপি থেকে দালালি করছিস কেন? প্রচুর টাকা করেছিস বলে। পাছে সিবিআই ধরে, পাছে ইডি ধরে, পাছে এনআইএ ধরে। লোকগুলো ভয় পায় বলে প্রবলেম, না তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়তো। সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল? যদি আমি নামটা বলি, নামটা আমি বলবো না, আপনারা খুঁজে নিন, আমার ইশারাই কাফি। জিজ্ঞেস করুন, কত লোকের বিনিময়ে কত কি করেছো?
যারা দিয়েছে টাকা তারা ভয়ে মুখ খোলে না। সবচেয়ে বড় কুকর্মটা করেছে যে কার নাম বড় গদ্দার। কোর্ট কি রায় দেবে তুই জানলি কি করে?